জেলের ভেতরে থাকা ওই লোকটার সকাল শুরু হতো এক অদ্ভুত অভ্যাস দিয়ে। প্রতিদিন সে একই জায়গায় গিয়ে নিজের শরীর দিয়ে দেয়ালে ধাক্কা দিত। তার বিশ্বাস ছিল একদিন এই দেয়ালই তাকে বাইরে যাওয়ার পথ দেখাবে। শুরুতে কিছুই বদলাতো না, দেয়াল নড়তো না, দূর থেকে পাহারাদাররা দেখতো, তাদের চোখে লোকটা ছিল অস্বাভাবিক। কিছুদিন পর আরেকজন বন্দী বিষয়টা লক্ষ্য করে। সে বুঝতে পারে এটা হঠকারী কিছু না, বরং এক ধরনের জেদ। ধীরে ধীরে সে পাশে দাঁড়ায়, দুজন মিলে একই জায়গায় নিয়ম করে ধাক্কা দিতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে দেয়ালে হালকা ফাটল দেখা দিতে শুরু করে, তবু কেউ গুরুত্ব দেয় না। একদিন জেলের পুরনো এক বন্দী চুপি চুপি একটি তথ্য জানায়। এই দেয়াল খুব বেশি পুরনো না, প্রায় 2 বছর আগে বানানো হয়েছিল। ভিত ছিল মাত্র 2 মিটার গভীর, কংক্রিটে ব্যবহার করা হয়েছিল সমুদ্রের বালি, মানে যথেষ্ট চাপ পড়লে দেয়াল দুর্বল হতে পারে। এই কথা জানার পর তারা আরো কয়েকজনকে বিশ্বাসে আনে। এক রাতে সবাই একসাথে চেষ্টা করে, কিন্তু ফল আসে না। দেয়াল তখনও দাঁড়িয়ে থাকে, বেশিরভাগ মানুষ সরে যায়, শুধু ওই লোকটাই আবার আগের জায়গায় ফিরে আসে। এর পরের দিনগুলোতে সে একাই চেষ্টা চালায়। শরীর ক্লান্ত হয়, শক্তি কমে আসে, আশা ধীরে ধীরে ঝাপসা হয়ে পড়ে। ঠিক তখনই একদিন অদ্ভুত এক অতিথি জেলে আসে। তার পোশাকে থাকা নকশাগুলো বাইরে থেকে সাধারণ মনে হলেও আসলে সেগুলো ছিল জেলের পাইপলাইনের মানচিত্র। যার সঙ্গে দেখা করতে এসেছিল সে কথাবার্তার ভান করে পুরো নকশাটা মনে রাখে। পরদিন সুযোগ বুঝে ভেন্টের ভেতর দিয়ে ঢোকার চেষ্টা করা হয়। সংকীর্ণ পথ ধরে এগোতে দিয়ে সামনে 2 দিকের রাস্তা আসে, একদিকে এয়ারফোর্স বেস, অন্যদিকে আর্মি বেস। 2 পথই বন্ধ, ফিরে আসতে হয়। এরপর তারা পুরনো কায়দায় মাটি খোঁড়া শুরু করে। রাতের পর রাত কাজ চলে, মুক্তির পথ কাছেই ছিল। ঠিক তখনই ঘোষণা আসে সব বন্দীকে অন্য তলায় সরানো হবে। ওই লোকটাকে শক্তভাবে থামিয়ে দেওয়া হয়। পুরো পরিকল্পনা ভেঙে পড়ে, সবাই আশা ছেড়ে দেয়, কিন্তু সে ছাড়ে না। আবার দেয়ালের সামনে দাঁড়ায়, শেষ শক্তিটুকু দিয়ে ধাক্কা দেয়। ঠিক সেই সময় বাইরে বড় একটি শব্দ শোনা যায়। কাছাকাছি এলাকায় পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। একটি ফাইটার জেট নিয়ন্ত্রণ হারিয়ে এসে জেলের সেই দেয়ালে আছড়ে পড়ে যেখানে আগেই ফাটল ছিল। এক মুহূর্তেই দেয়াল ভেঙে যায়। সে দৌড় দেয়, বাকিরাও পিছনে ছুটে আসে। জেলের ভেতর বিশৃঙ্খলা তৈরি হয়। এই পালানোর ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তী কয়েকদিন অভিযান চলে, বেশিরভাগ মানুষ আবার ধরা পড়ে, কিন্তু ওই লোকটার গল্প থেকে যায়, কারণ সে দেখিয়ে দিয়েছিল কখনো কখনো জেদই এমন পথ খুলে দেয় যেটা কেউ আগে ভাবেনি।